আজ ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে তাকিয়ে বিভ্রান্ত। কাকে সমর্থন করব? বন্ধুগণ, আমরা শিয়াপন্থী নয়, কিন্তু আমরা মজলুমের পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেবল মুসলমানদের পক্ষেই ছিলেন? না। সূরা রুমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাইল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। ১ নম্বর আয়াত থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত রোমের কথা বলা হয়েছে। এই আয়াত দ্বারা আমরা বুঝি, যখন রোমরা পরাজিত হয়, মুসলমানরা তখন দুঃখ পায়। কারণ রোমানরা ছিল আহলুল কিতাব, কিছুটা সত্যের কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ নিয়েছিলেন, কারণ তারা সম্পূর্ণ বাতিল ছিল না। এই জন্য ইরান শিয়া হলেও তারা একদিকে দাঁড়িয়েছে জালিম ইসরায়েলের বিরুদ্ধে। কারণ এই জালিমরা নারী, শিশু, মসজিদ, স্কুল, এমনকি হাসপাতালেও বোমা মারে। আর একটু ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যুদ্ধ করেছেন। সব যুদ্ধ মিলিয়ে মাত্র 300-400 মানুষ নিহত হয়েছিল। তাও সবাই ছিল যোদ্ধা, একজনও নারী শিশু ছিল না। আজ এক বোমাই শত শত শিশু ঝরে যাচ্ছে। কেমন যেন তাদের জন্মই হয়েছে বোমার আঘাতে মৃত্যুর জন্য। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, মুসলিমের পাশে দাঁড়াই আর জালিমের বিপক্ষে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।